এই যে কর্নারে বিশাল ক্যামেরা মডিউলটা দেখতেছেন, এইটা দেখে অনেকেই মনে করতেছেন জ্ঞানী ভাই হচ্ছে যে কিডনি ইউজার, কিন্তু না, এইটা হচ্ছে যে সদ্য লঞ্চ হওয়ার টেকনো স্পার্ক 20 প্রো, যেটাকে আবার আইফোনের এখন পর্যন্ত বেস্ট কপি ভার্সনও বলা যেতে পারে। এইটা হচ্ছে দেশের বাজারে একটা ভেরিয়েন্টই লঞ্চ হয়েছে 8256, যার অফিসিয়াল প্রাইস ধরা হয়েছে 22,000 টাকা, যেখানে প্রথমবারের মতো টেকনোতে এই প্রাইস পয়েন্টে 108 মেগাপিক্সেল ক্যামেরা অ্যান্ড মিডিয়াটেকের G99 ব্যবহার করা হয়েছে। তো এটা ব্যবহার করতে গিয়ে বেশ কিছু সমস্যা খেয়াল করেছি, যেমন হচ্ছে এই ফোনটা গরম হয়, পাশাপাশি হচ্ছে যে ফোকাস করতে গেলে কিছুটা প্রবলেম হয়। তাছাড়া কিছু ভালো দিকও ছিল, যেটার জন্য আপনারা হতে পারেন গরিবের কিডনি ইউজার। তো এই ভিডিওতে বকবক করার জন্য আপনাদের সাথে আমি থাকছি সাকাওয়াত হোসেন লিমন, অ্যান্ড আপনারা দেখতেছেন জ্ঞানী ভাই। অ্যান্ড ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল ওপেন করে রাখবেন। আর এই ফোনটি আমাদেরকে পাঠিয়েছে মির মোবাইল নেটওয়ার্ক। তাদের শপের অ্যাড্রেস হচ্ছে গাজীপুর চৌরাস্তা অনুপম সুপার মার্কেটের 2য় তলায়। তাদের কাছে আপনারা টেকনোর সকল স্মার্টফোন পেয়ে যাবেন, অ্যান্ড জ্ঞানী ভাইয়ের সাবস্ক্রাইবার হয়ে থাকলে আলাদা করে স্পেশাল গিফট অ্যান্ড ডিসকাউন্টও পেয়ে যাবেন। এইটা দেখার পর অনেকের রিয়াকশনই হচ্ছে যে পুরাই জুস, সো বিউটিফুল, সো এলিগেন্ট, আইফোনের কপি, গর্জিয়াস, আরও অনেক কিছু হইছে। খারাপ, এটা সত্যিই সুন্দর, কিন্তু এটা পুরোটাই হচ্ছে যে প্লাস্টিক বিল্ড অ্যান্ড পলিকার্বনেট বডির একটা ফোন, যেখানে তারা তাদের স্পার্ক 10 প্রোতে এই যে ফ্রস্টেড ব্যাগ ব্যবহার করেছিল, বাট এখানে প্লাস্টিক ব্যাগ ব্যবহার করা হয়েছে, যার ব্যাক পার্টে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে, যার জন্য যদিও ফিঙ্গার ক্যাচ করে না, তবে এটাতে দাগ পড়ে যাচ্ছিল। অ্যান্ড খারাপ লেগেছে যে এইটার যে সাইড ফ্রেমটা আছে, এটার যে প্রলেপটা দেওয়া হয়েছে, এইটাতে অকারণেই দাগ পড়ে যাচ্ছিল, আর এটাতে তুমুল আকারে ফিঙ্গার ক্যাচ করে। আর এখানেই ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট, যেটা ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল, তবে অ্যানিমেশনটা আরেকটু যদি ফাস্ট হইতো তাহলে আরেকটু বেশি ভালো লাগতো। ক্যামেরা মডিউলটা সত্যি আইফোনের ফিল দেয়, বাট এইটা অনেক বেশি উঁচু, যার জন্য কোথাও রাখতে গেলে অনেক বেশি চিন্তা করতে হয়। অ্যান্ড আপনারা যখন গেম প্লে করবেন, ইভেন হচ্ছে কোনো রকম কাজকর্ম করবেন, তখন হচ্ছে হাত দিয়ে ধরলেই ক্যামেরা মডিউলে হাত চলে যায়, যার জন্য ছবি তোলার জন্য হচ্ছে যে বারবার ক্লিন করতে হয়। অ্যান্ড এই ফোনটা যখন হাতে ধরবেন, তখন সবার আগে যেই জিনিসটা খেয়াল করবেন সেটা হচ্ছে যে আস্ত একটা বাটখারা ধরে রাখছেন, কেননা এইটার থিকনেস হচ্ছে 8.4 মিলিমিটার, আর এর ওয়েট হচ্ছে 208 গ্রাম। অ্যান্ড বড় ফ্রন্ট ফ্যাক্টর হওয়ার জন্য এক হাতে ব্যবহার করতে গেলে কিছুটা প্রবলেম হয়, যার জন্য 2 হাতে ব্যবহার করতে হবে। আর এইটার যদি ওয়েট ডিস্ট্রিবিউশন নিয়ে বলতে হয়, তাহলে এটার যে ক্যামেরা মডিউলের পার্টটা আছে, এই পার্টটা ওয়েটটা একটু বেশি ফিল হয়। অ্যান্ড ভালো ব্যাপার যে এখানে ডুয়াল স্টেরিও স্পিকার ব্যবহার করা হয়েছে, সাউন্ড কোয়ালিটি ভালো ছিল, এইটা নিয়ে কোনো রকম প্রবলেম হয় নাই। বাট এইটাই হচ্ছে এটার একটা বড় সমস্যা, মানে এটা দিয়ে যখন হচ্ছে আপনারা ফুল সাউন্ডে গান শুনবেন, তখন এইটার যে ব্যাক পার্টটা আছে এটা হচ্ছে যে কাঁপে। অ্যান্ড এখানে আপনারা ডুয়েল সিমের পাশাপাশি মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন, অ্যান্ড সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক থাকছে না, অ্যান্ড 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক অ্যাভেলেবেল আছে। ডিসপ্লেতে এসে আমি কিছুটা হতাশ হয়েছি, যেখানে আমি অ্যামোলেড আশা করেছিলাম, সেখানে এইটাতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চের একটি বিশাল ফুল এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে, যার পিপিআই হচ্ছে 396 পিপিআই, অ্যান্ড এখানে 500 ব্যবহার করা হয়েছে। এমনিতে ডিসপ্লেটার কালার রিপ্রোডাকশন, ভিউইং অ্যাঙ্গেল সব কিছুই ভালো ছিল, এটা নিয়ে কোনো রকম কমপ্লেন নাই। অ্যান্ড ফুল এইচডি প্লাস হওয়ার জন্য কোনো রকম শার্পনেস জনিত ঘাটতি ফিল করে নাই। কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স ভালো ছিল, অ্যান্ড এইটা দিয়ে আপনারা আপ টু 2K পর্যন্ত ইউটিউবে ভিডিও প্লেব্যাক করতে পারবেন। বাট অ্যামোলেড হইলে বিষয়টা আরেকটু বেশি ভালো হইতো। ইভেন এই প্রাইস পয়েন্টে তারা কিন্তু তাদের যে ক্যামন 20 আছে সেটাতে অ্যামোলেড দিয়েছে। বাট ভালো ব্যাপার যে এইটাতে ব্যবহার করা হয়েছে 120 হার্জের হাই রিফ্রেশ রেট, যার জন্য ডে টু ডে মাল্টিটাস্কিং, স্ক্রোলিং এগুলো যখন করতেছিলাম কোনো রকম লেটেন্সি খেয়াল করে নাই। বাট এটা দিয়ে যখন হচ্ছে আপনারা ক্রোমে বা কিছু কিছু সাইডে গিয়ে কাজ করবেন বা স্ক্রোল করবেন, তখন হচ্ছে যে এইটা অ্যাকুরেটভাবে 120 হার্জ পুশ করে না। অ্যান্ড এটার প্রোটেকশন হিসাবে কি থাকছে, এটাও কোথাও ঘাটাঘাটি করে পাই নাই, তার জন্য অবশ্যই আলাদা করে একটি স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে রাখবেন। অ্যান্ড এইটার যে চিন অ্যান্ড বেজেল, এটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে, এটা যদি আর একটু ন্যারো রাখা হইতো তাহলে দেখতে আর একটু বেশি ভালো লাগতো। আর এর পিক ব্রাইটনেস হচ্ছে 950 নিটস, যেটা হচ্ছে যে ঠিকঠাকই আছে, ইনডোরে হচ্ছে যে খুবই ভালোভাবে ব্যবহার করতে পারবেন, বা ডিরেক্ট সানলাইটে বা রোদের বেলায় যখন ব্যবহার করবেন তখন কিছুটা প্রবলেম হইতে পারে। এইখানে যদিও টেকনো মার্কেটিং করছে যে তারা এইটাতে ব্যবহার করেছে 108 মেগাপিক্সেলের মেইন সেন্সর, বাকি যে 2টা সেন্সর আছে সেগুলো হচ্ছে যে দুধবাদ, যেমন হচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর, আর এটা হচ্ছে যে 0.8 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর এর ফ্রন্টে আসলেই পাচ্ছেন 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, অ্যান্ড এইটা দিয়ে আপনারা 2K পর্যন্ত আপ টু ভিডিও রেকর্ড করতে পারবেন। তো ছবিগুলো দিয়ে দিলাম, আপনারা দেখে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে।
পারফরম্যান্স নিয়ে বলতে গেলে এইখানে আগের বারের থেকে অনেকটাই ইমপ্রুভ করা হয়েছে। এইটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হিলিও Z99, যেটা হচ্ছে যে 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। আর এইটাতে আপনারা র্যাম রোম ভেরিয়েন্টে পাচ্ছেন 8GB র্যাম অ্যান্ড 256GB ইন্টারনাল স্টোরেজ। আর এই স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। মিডিয়াটেক Z99 যথেষ্ট পাওয়ারফুল একটা চিপসেট। এটা দিয়ে হচ্ছে আমি বেঞ্চমার্ক টেস্ট করেছি, যেটা হচ্ছে সিঙ্গেল করে 702 অ্যান্ড মাল্টি করে 1791 স্কোর করে, যেটা অবশ্যই বেটার একটা স্কোর। অ্যান্ড 8GB সুবাদে ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং এগুলো ভালোভাবেই করে নিতে পারতেছিলাম। তেমন কোনো রকম ল্যাগ বা হিকাপের দেখা পাই নাই। অ্যাপ ওপেনিং স্পিডও ঠিকঠাকই ছিল। অ্যান্ড গেম প্লে নিয়ে যদি বলতে হয় তাহলে এটা দিয়ে হচ্ছে যে গেম প্লে করতে পারবেন, সব রকমের গেম প্লে করা যায়। এটা দিয়ে হচ্ছে যে আমি অ্যাশপল 9 খেলেছি, অ্যাশপল 9 ভালোভাবেই খেলতে পারতেছিলাম, বাট গাড়িগুলো যখন ক্র্যাশ করে তখন কিছুটা ফ্রেম ড্রপের দেখা পেয়েছি। তাছাড়া এমনিতে স্মুথ গেম প্লে পেয়েছি। আর এটা দিয়ে হচ্ছে যে কল অফ ডিউটি খেলেছি, যেটা হচ্ছে যে মিডিয়াম গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে সেট করে খেলতে পারবেন। গেম প্লে যথেষ্ট ভালো ছিল, তেমন কোনো রকম ল্যাগ বা হিকাপের দেখা পাই নাই। বাট অনেকক্ষণ খেলার পরে হচ্ছে যে ক্যামেরা মডিউলের পাশটা অনেক বেশি হিট হইতেছিল, যেটা হচ্ছে যে আমার কাছে ঝামেলা মনে হয়েছে। তাছাড়া এমনিতে টুকটাক 2D 3D যে গেমগুলো আছে সেগুলো ভালোভাবেই খেলতে পারবেন, কোনো রকম ল্যাগ বা হিকাপের দেখা পাই নাই। আর এই সফটওয়্যার পার্টে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 13 আউট অফ দ্য বক্স iOS 13। iOS 13 নিয়ে বলতে গেলে এইটা আগের থেকে ক্লিন অ্যান্ড ব্লোটওয়্যার ফ্রি। তারপরে এখানে কিছু প্রিইনস্টল অ্যাপের দেখা পেয়েছি, যেখান থেকে বেশ কয়েকটা আনইনস্টল করা যায়। আর কিছু আছে যেগুলোকে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। অ্যান্ড এটা দিয়ে ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং ভালোভাবেই করে নিতে পারতেছিলাম। তেমন কোনো রকম ল্যাগ বা হিকাপের দেখা পাই নাই, বাগবাল্লুকের দেখা পাই নাই। তবে এটাতে টুকটাক অ্যাডের দেখা পেয়েছি, বাট কিছু কিছু অ্যাপসের জন্য। অ্যান্ড এটা সফটওয়্যার আপডেট নিয়ে বলতে গেলে টেকনো আসলে ওইভাবে সফটওয়্যার আপডেট দেয় না, তারপরেও দিলে হচ্ছে যে আপনারা আমাকে জানায়েন। ভালো ব্যাপার যে এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি। যদি এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে হয় তাহলে রেগুলার 60 Hz ব্যবহার করে ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ছবি তোলা, টুকটাক গেম প্লে এইসব কাজ করে হচ্ছে যে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। বাট যারা হচ্ছে হার্ডকোর ইউজার 120 Hz ব্যবহার করেন, গেম প্লে করেন, তারা হচ্ছে যে এটা থেকে 5.5 থেকে 6 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। আর ভালো ব্যাপার যে এখানে বক্সে দেওয়া হয়েছে 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার, যেটা দিয়ে এই ফোনটা 0 to 100% হইতে 1 ঘন্টা 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগতেছিল। এখন যদি 22,000 টাকা প্রাইস পয়েন্টে এই ফোনটার ভালো খারাপ নিয়ে বলতে হয় তাহলে এই ফোনটার ভালো দিক খারাপ দিক সব কিছু হচ্ছে যে আপনাদের সাথে শেয়ার করেছি। তারপরে 22,000 টাকা প্রাইস পয়েন্টে এটার প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। এটা যদি 20 থেকে 19,000 টাকা প্রাইস পয়েন্টে আসতো তাহলে আর একটু বেটার হইতো। অ্যান্ড এখানে যে IPS ডিসপ্লে দেওয়া হয়েছে, এখানে যদি অ্যামোলেড দেওয়া হইতো তাহলে আমি 22,000 টাকা প্রাইস পয়েন্টে এটাকে বেটার অ্যান্ড ভ্যালু ফর মানি বলতাম। তারপরে হচ্ছে যে ক্যামেরা পার্টে আরেকটু বেশি ইমপ্রুভের দরকার আছে। ইভেন হচ্ছে এই ফোনটা দিয়ে যখন হচ্ছে আপনারা গেম প্লে করবেন, একটা না অনেকক্ষণ গেম প্লে করবেন, তখন হচ্ছে যে এই ফোনটা একটু বেশি হিট হয়, যেটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে। তো এখন হচ্ছে যারা বেসিক কাজকর্ম করেন, ডিজাইনটা পছন্দ হয়েছে, আর ওই রকম হচ্ছে যে ডিসপ্লে নিয়ে প্যারা নাই, গেম টেম খেলেন, তারা হচ্ছে যে এটা দেখতে পারেন।